এইভাবে কষা মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রাই প্যানে আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে ঢেলে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হলে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে কিছু টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে আমার কাছে মুরগির মাংস খেতে ভীষণ টেস্ট লাগে। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে। তেল ছাড়ার পর 1 গ্লাস পানি দিয়ে এইভাবে কষা মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রাই প্যানে আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে ঢেলে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হলে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে কিছু টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে আমার কাছে মুরগির মাংস খেতে ভীষণ টেস্ট লাগে। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে। তেল ছাড়ার পর 1 গ্লাস পানি দিয়ে